শুভেচ্ছা আমন্ত্রণ যত খেলাই সাথে আছি আমি মাজরুল ইসলাম। এবার বিস্তারিত আর শুরুতেই ক্রিকেট। ভবিষ্যৎ নিয়ে বেশি ভাবনার কারণেই ধারাবাহিক হতে পারেন না বাংলাদেশের ক্রিকেটাররা। নিজেকে তৈরি না করে জাতীয় দল নিয়ে চিন্তা কমাতে হবে। সাবেক কোচ শ্রীধরনের এমন কথা মেনে এগিয়ে যেতে বলছেন এ দলের অধিনায়ক সোহান। বলছেন অন্য দলের সাথে বাংলাদেশের বড় পার্থক্য মানসিকতাই। ক্রান্তি লগ্নে দেশের ক্রিকেট, ব্যর্থতার চক্রে জাতীয় দল, ঘরের মাঠের সুবিধা সত্ত্বেও বাংলাদেশ এ দলের 4 দিনের সিরিজ হার, সব মিলিয়ে সাফল্য পড়তির দিকে। এমন পরিস্থিতি থেকে উত্তরণের পথও ক্রমশ কঠিন হচ্ছে। ঘরোয়াতে নিয়মিত পারফর্ম করা ক্রিকেটাররাও জাতীয় দলে ব্যর্থ। সোহানের মতে প্রতিযোগিতামূলক ক্রিকেট না থাকার প্রভাব পড়ছে মানসিকতায়। শ্রীধরন শ্রীরাম ও ভারতের প্রসঙ্গ টেনে যুক্তি দেখিয়েছেন সোহান। ইন্ডিয়ার যখন ডেবিউ হচ্ছে একটা প্লেয়ার আসতেছে, সমানে রান করতেছে, তো আমরা কোন জায়গায় পিছায় আছি? তো আমরা বলছিল যে এটা হচ্ছে মেন্টাল ব্যারিয়ার। ন্যাশনাল টিমে খেলতে পারলে কি হবে, না পারলে কি হবে, বা আমি যদি এখান থেকে বাদ যাই কি হবে। আর ওরা চিন্তা করতেছে, ওরা আইপিএল বলেন বা ওরা ওইভাবে যেভাবে চলে আসতেছে, ওদের যে স্ট্রাকচার আছে, রঞ্জি খেলতেছে বা যেসব টুর্নামেন্ট খেলতেছে, ওদের কিন্তু আসলে এগুলো ফিউচার নিয়ে বা কি হচ্ছে সামনে এগুলো নিয়ে চিন্তা করার সময় নাই। ইমার্জিং হাই পারফরমেন্স এ দলের সিরিজ খেলার মধ্যে থাকলেও যে কোনো সিরিজে দলীয় ব্যর্থতার বিপরীতে ব্যক্তিগত পারফরমেন্স চলে আসে স্পটলাইটে। এমন সংস্কৃতি থেকে বেরিয়ে আসার পক্ষে সোহান। হয়তো আমি অনেকদিন ন্যাশনাল টিমের বাইরে বা আরেকজন ন্যাশনাল টিমের বাইরে আসছি পার্সোনাল কোনো লক্ষ্য নিয়ে, বাট বাংলাদেশের জার্সি বা ক্রিকেট আপনি যেখানে খেলেন না কেন, আমি ফিল করি অবভিয়াসলি এটা টিম গেম, এখানে আপনার পার্সোনাল কোনো লক্ষ্য থাকতে পারে না। ড্রেসিং রুমে আসলে পার্সোনাল কোনো পারফরমেন্স নিয়ে কোনো সময় কথা হচ্ছিল না, কারণ এই কালচারটাই আমরা চেঞ্জ করতে চাই। জাতীয় দলের ব্যাকআপ ক্রিকেটার প্রস্তুত রাখতে এ দলের সিরিজ গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যে হোম অ্যাওয়ে মিলিয়ে 2028 সাল পর্যন্ত এ দলের 7টি দ্বিপক্ষীয় সিরিজ নিশ্চিত করে রেখেছে বিসিবি। তারাও কনফার্ম করেছেন দু ক্যাপ্টেন আগেই হ্যান্ডশেক। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাংলাদেশের 3 তারকা রিশাদ, মিরাজ ও সাকিবের সামনে রেকর্ড গড়ার সুযোগ। প্রথমবারের মতো জিততে পারেন পাকিস্তান সুপার লিগের ট্রফি। ফাইনালে তাদের প্রতিপক্ষ কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। বিদেশি ট্রফি জেতার নজির আছে সাকিবের, আছে নানা অর্জন। রিশাদও জিতেছেন গ্লোবাল সুপার লিগ, যদিও রংপুরের হয়ে। বিদেশি লিগ ও দেশের বাইরের দলের হয়ে জয়ের রেকর্ড নেই। মিরাজ তো এখনো একটা ম্যাচও খেলতে পারেননি। তবে 3 তারকা এক হয়ে একটা ট্রফি জিততে পারেন। সেই স্বপ্নের ট্রফি থেকে মাত্র এক ধাপ দূরে আছেন 3 টাইগার্স। এমন ম্যাচে সাকিব ও রিশাদ দুইজনে থাকতে পারেন একাদশে। মিরাজের থাকার সম্ভাবনা নেই বললেই চলে। কষ্ট করে 4 নম্বর দল হয়ে প্লে অফে ওঠে লাহোর কালান্দার্স। সেখান থেকে টানা 2 জয়ে ফাইনালে। 4 বছরে ওদের 3য় ফাইনাল। ফাইনালে সেরাটা দিয়ে 3য় শিরোপা জিততে মরিয়া শাহিন শাহ আফ্রিদির দল। অন্যদিকে দারুণ ধারাবাহিক কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। তারা একমাত্র শিরোপা জিতেছে 2019 সালে। লিগের শুরুতে দারুণ ধারাবাহিক ওরা 10 ম্যাচে 7টা জিতেছে, যা সর্বোচ্চ। ফাইনালও নিশ্চিত করেছে এক সুযোগে। 2 দলের লিগ ম্যাচের একটা হয়েছে পরিত্যক্ত, আর একটা জিতেছে লাহোর। ফাইনালে কোয়ালিফায়ার অবশ্য জিতেছে কোয়েটা। পারফরমেন্স, পরিসংখ্যান অথবা উইকেট কোনো কিছুতেই বেশি গুরুত্ব দিচ্ছে না 2 দল। সর্বোচ্চ দিয়ে শিরোপা নিশ্চিত করতে চায় কোয়েটা ও কালান্দার্স। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইংল্যান্ডের বিপক্ষে 5 টেস্টের সিরিজের জন্য শুভমান গিলকে অধিনায়ক করে 18 সদস্যের দল ঘোষণা করেছে ভারত। রোহিত শর্মা অবসর নেয়ায় নতুন অধিনায়কের রেসে ছিলেন শুভমান গিল আর জসপ্রীত বুমরা। দলে থাকলেও ইনজুরি কাটিয়ে পেসার বুমরা সিরিজের সব ম্যাচে খেলতে পারবেন না বলে গিলকে বেছে নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। লিডসে 20 জুন থেকে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজ দিয়ে গিলের অধিনায়কত্ব শুরু হবে। টেস্টে ভারতের সহ অধিনায়ক হয়েছেন ঋষভ পান্ত। প্রথমবার সুযোগ পেয়েছেন সুদর্শন আর আশদীপ সিং। লম্বা সিরিজ বিবেচনায় 18 জনের দলে রাখা হয়েছে
করুণ নায়ার ও সাদুল ঠাকুরকে। এর ফুটবলের খবর। নির্ধারিত সময়ের 8 ঘন্টার বেশি সময় পর বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়েছে অনলাইনে। উন্নত সফটওয়্যার নিশ্চিত করতে দেরি হয়েছে বলে জানিয়েছে বাফুফে। আর রোববার রাত 8টা থেকে টিকিফাই প্ল্যাটফর্মেই ভুটান ম্যাচের টিকিট পাওয়া যাবে। 10 জুন বাংলাদেশ সিঙ্গাপুর হাই ভোল্টেজ ম্যাচ। গ্যালারিতে বসে হামজা সমিতদের খেলা দেখতে মুখিয়ে আছেন ভক্তরা। সংখ্যা কাটিয়ে শনিবার রাত 8:20 অনলাইন প্ল্যাটফর্ম টিকিফাইয়ে টিকিট বিক্রি শুরু হয়েছে। যদিও প্রথমে সময় নির্ধারণ করা ছিল দুপুর 12টা। বিলম্ব হওয়ার কারণ ব্যাখ্যা করেছে বাফুফে। সফটওয়্যার আপডেট করে যাতে মানুষ সহজেই এখানে ঢুকতে পারে। প্রথমবার শতভাগ অনলাইনে টিকিট বিক্রির যুগে ফেডারেশন। অনলাইনে টিকিট কেটে অভ্যস্ত না এমন ভক্তদের কথা চিন্তা করে 2-1 দিনের মধ্যে হেল্প বুথের ব্যবস্থা করা হচ্ছে। তার আগে অনলাইনে টিকিট বিক্রি হয়ে গেলে গ্যালারিতে বসে ম্যাচ দেখতে না পারার আক্ষেপে পড়তে হবে ভক্তদের। হয়তো পরশুদিন হেল্প বুথ ফেডারেশনের ভিতরে পাবে। তারপরে দেন যদি প্রয়োজন হয় আমরা প্রয়োজন অনুযায়ী গুলশান বা মিরপুর বা আদার্স আশেপাশে কোথাও দিতে পারি। সিঙ্গাপুর ম্যাচের প্রস্তুতির অংশ হিসেবে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ ভুটান। ওই ম্যাচ দেখতেও ভক্তদের লাগবে টিকিট। 1 জুন ঢাকা আসবে সফরকারীরা। আগামীকালকে রাত 8টা বাজে ভুটান বাংলাদেশের ম্যাচ, ফ্রেন্ডলি ম্যাচ। টিকিট পাবেন 200 টাকা গ্যালারি আর 1000 টাকা সব ভিআইপি বক্স। 2 ম্যাচই হবে জাতীয় স্টেডিয়ামে, অথচ এখনও ভেন্যু বুঝে পায়নি বাফুফে। 30 মে থেকে শুরু হবে ক্যাম্প। একদিন পর জাতীয় স্টেডিয়ামে শুরু হবে অনুশীলন। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতীয় স্কুল খো খো টুর্নামেন্টে মৌচাক স্কাউট স্কুল অ্যান্ড কলেজের আধিপত্য। বালক ও বালিকার 2 বিভাগেই শিরোপা জিতেছে তারা। বালক ইভেন্টে আলহাজ জাফর বেপারি হাই স্কুল 10-5 পয়েন্টে হারিয়েছে তারা। বালিকা ম্যাচে সহজ জয় পায় তারা। ম্যাচ শেষে খেলোয়াড়দের হাতে পুরস্কার বিতরণ করেন ফেডারেশনের সভাপতি AHM জিয়াউল হক। 2 দিন ব্যাপী এই অনুষ্ঠানে অংশ নেয় মোট 13টি স্কুল। বালক ইভেন্টে 60টি ও মেয়েদের ইভেন্টে অংশ নেয় 6টি স্কুল। এই ছিল আজকের যত খেলায় আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।